নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো বন্ধুরা, পিএম কিষাণ সম্মানিত যোজনায় প্রতিনিয়ত কিছু না কিছু কিন্তু আপডেট আনা হচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মেনটেন্সের কাজ চলছে। এরই মধ্যে কিন্তু বেশ কিছু আপডেট আনা হয়েছে কি ইকেওয়াইসি সম্পর্কিত এবং পেমেন্ট সম্পর্কিত কিন্তু স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে কিন্তু আপনি জানিয়ে দিই যে প্রথমে কিন্তু ইকেওয়াইসি সম্পর্কিত কি আপডেট আনা হয়েছে। প্রথমে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে আধার বেসড ইকেওয়াইসি থ্রু ওটিপি অথেন্টিকেশন হ্যাজ বিন টেম্পোরারিলি সাসপেন্ডেড। তো এই প্রথম কিন্তু ইকেওয়াইসি যে আপনারা আধার ওটিপি মারফত কিন্তু মোবাইল থেকে করতে পারতেন, সেটা কিন্তু বর্তমান স্টপ করে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য কিন্তু। তো এটা কিন্তু মোবাইলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তো সেটা কিন্তু আপনারা বর্তমান এখান থেকে মোবাইল থেকে কিন্তু আপনারা যে আধার ওটিপির মাধ্যমে এই সেটা করতে পারবেন না। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে আপডেটটা কিন্তু এসছে সেটা হচ্ছে ডেডলাইন কিন্তু প্রকাশ করা হয়েছে ইকেওয়াইসি। প্রথমে কিন্তু এখানে শো করা ছিল 22শে মে, তো এখন কিন্তু যে 31শে মে 2022 করে দেওয়া হয়েছে, অর্থাৎ সময়সীমা কিন্তু আরও বৃদ্ধি করা হয়েছে। তো বর্তমানে কিন্তু সার্ভারের বেশ কিছু সমস্যার কারণে কিন্তু কৃষক কিন্তু এখান থেকে ইকেওয়াইসিটা সাকসেসফুলিভাবে কিন্তু সাবমিট করতে পারছে না। তাই কিন্তু এক্সটেন্ড কিন্তু দুবার, অর্থাৎ আগে থেকে 31শে মার্চ করা হয়েছিল, তারপর কিন্তু 22শে মে, এরপরে কিন্তু আবার 31শে মে কিন্তু 2022 পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা ইকেওয়াইসি এখনও করে উঠতে পারেননি তারা কিন্তু বর্তমান সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এই ইকেওয়াইসিটা কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু সাবমিট করতে পারবেন। আর যারা কিন্তু মোবাইল থেকে ওটিপি মারফত কিন্তু এই ইকেওয়াইসিটা সাকসেসফুলি সাবমিট করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে বেশ কিছুদিন কিন্তু ওয়েটও করতে হতে পারে, কারণ কিন্তু ওয়েবসাইটে মেনটেন্সের কাজ চলছে। তো বন্ধুরা, এছাড়া কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেমেন্ট সংক্রান্ত আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এই যে দশম কিস্তি বা আপনাদের কিন্তু যে সমস্ত কৃষকের কিন্তু পেমেন্ট প্রসেস অপশন ছিল তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান রয়েছে, তো অবশ্যই আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে গিয়ে কিন্তু আপনাদের যে আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু গেট ডেটা অপশানে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিন। কারণ যে সমস্ত কৃষক বন্ধুরা কিন্তু দুটো বা তিনটের বেশি কিন্তু পেমেন্ট প্রসেস রয়েছে এবং যাদের কিন্তু আধার মোড রয়েছে, পেমেন্ট মোড, তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার। তো অবশ্যই কিন্তু আপনারা 30শে মার্চ এবং 31শে মার্চ এই 2 দিন কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। তো আপনারা যে ডিসেম্বর টু মার্চের যে কিস্তি যাদের ডিউ ছিল, তো তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা এই আপনাদের যে আধার নাম্বার দিয়ে কিন্তু অবশ্যই আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করে নিন এবং আপনাদের ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই চেক করুন। আপনাদের টাকা কিন্তু আপনাদের খাতায় আসতেও পারে। তো বন্ধুরা, গতকাল কিন্তু বেশ কিছু পিএম কিষাণের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো শুরু করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু সাবস্ক্রাইবার আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে আমিও কিন্তু টাকা পেয়েছি গতকাল একটি কিস্তির টাকা। তো কোন কোন কৃষকরা পেতে পারেন এই সমস্ত কৃষক যারা কিস্তিগুলো পাচ্ছেন, তো অনেকের কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে 3টি কিস্তির টাকা কিন্তু যে ডিউ রয়েছে, অর্থাৎ এই সমস্ত কৃষকরা দেখতে পাবেন যে পেমেন্ট প্রসিড কিন্তু রয়েছে 3টে এবং ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে 1টি, অর্থাৎ এর যে 11তম কিস্তির যে টাকাটা পাবেন এখনও কিন্তু ওয়েটিং রয়েছে। আর বেশ কিছু কৃষকের কিন্তু এরকম 3টি পেমেন্ট প্রসেস রয়েছে, কিন্তু একটি কিস্তির টাকা কিন্তু পেয়েছেন গতকাল। কিন্তু এইভাবেই কিন্তু অনেকে কমেন্ট করে জানিয়েছেন। তো বুঝতে পারছেন যে এই যে কৃষকের কিন্তু পেমেন্ট ওর আধার রয়েছে এবং ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টও করেছে পিএমএস ব্যাঙ্ক। তো এই কৃষকের যে ডিবিটি মারফত যে ইউআইডি তরফ থেকে যে ডিবিটি লিঙ্ক যাদের রয়েছে তারাই কিন্তু এই টাকাগুলো পাচ্ছেন বর্তমান। তো প্রথমে কিন্তু এই যে ফার্স্ট ইনস্টলমেন্টের যে ডিউটা ছিল সেটা কিন্তু 2000 টাকা পাঠানো হয়েছে। পরবর্তী যে কিস্তি কিন্তু এখনও যে 4000 টাকা এখনও এই সমস্ত কৃষকরা কিন্তু অনেকে পাননি। তো বর্তমান কিন্তু আজকে 31 তারিখ, অনেকে কিন্তু এই 31 তারিখেও কিন্তু এই পিএম কিষাণের টাকা ঢুকতে পারে। তো যদি না ঢুকে তাহলে কিন্তু আপনাদেরকে যখন 11তম কিস্তির টাকা প্রদান করা হবে কেন্দ্র সরকার তরফ থেকে, তাহলে কিন্তু আপনারা বাকি যে এখানে 4000 এবং 11তম কিস্তির 2000 কিন্তু 6000 টাকা একসঙ্গে পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন যাদের কিন্তু এই যাদের কিন্তু পিএম কিষাণ যোজনায় এখনও পেমেন্ট প্রসেস অপশান রয়েছে 2টো বা 3টে, অনেকের কিন্তু 4টেও পেমেন্ট প্রসেস অপশান রয়েছে, তাদের কিন্তু টাকা অনেকের কিন্তু একটি কিন্তু কিস্তির টাকা দেওয়া হয়েছে গতকাল। অনেকে কিন্তু টাকা 3টি কিস্তির টাকা এখনও ডিউ রয়েছে। তো সেই সমস্ত কৃষকদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের কিন্তু টাকা দেওয়ার যেহেতু প্রক্রিয়া শুরু করা হয়েছে অবশ্যই কিন্তু এই টাকাগুলো পাবেন এবং আপনাদের কিন্তু পরবর্তী কিস্তি যখন 11তম কিস্তি দেওয়া হবে সেই সময় কিন্তু বাকি কিস্তির ডিউ যে কিস্তিগুলি রয়েছে সেগুলো কিন্তু একসঙ্গে পাবেন। আর আপনাদের আরেকটা জানিয়ে রাখি, আপনাদের কিন্তু এই যে পেমেন্ট মোড যদি আধার না আসে তাহলে কিন্তু আপনাদের এই পেমেন্ট প্রসেস যদি অপশানটা থাকে তাহলেও কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন। কারণ এবার কিন্তু প্রতিনিয়ত কৃষকের স্ট্যাটাসে কিন্তু আপডেট আনা হচ্ছে। তো আপডেট অনুযায়ী কিন্তু যাদের কিন্তু পেমেন্ট প্রসেস অপশান রয়েছে তারাই কিন্তু টাকাগুলো পাচ্ছেন।
তো বন্ধুরা আজকে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য দেবো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত কৃষক বন্ধুদের কিন্তু এখনও পেমেন্ট প্রসেস অপশান রয়েছে এবং তারা যদি অবশ্যই যদি টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট না হয় দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের যাদের কিন্তু পেমেন্ট মোড আধার এসছে এবং আপনাদের যদি অ্যাকসেপ্ট করে নেয় পিএমএস ব্যাঙ্ক, অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের আধার সেটিং কোন ব্যাংকের সঙ্গে রয়েছে। কারণ এবার কিন্তু ডিবিটির যে ট্রান্সফার সেটা করবে ইউআইডি তরফ থেকে কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হবে। তো অবশ্যই আপনাদের যে ব্যাংকের সঙ্গে আধার সিডিং রয়েছে সেই ব্যাংকে কিন্তু আপনারা অবশ্যই চেক করুন আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনের সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন সেই ব্যাংকে কিন্তু টাকাটা না ঢুকে আপনাদের কিন্তু যে আধার যে ব্যাংকের সাথে কিন্তু আধার সিডিং রয়েছে ওই ব্যাংকে কিন্তু টাকাটা ক্রেডিট করা হতে পারে। তো অবশ্যই কিন্তু এই তথ্যটা কিন্তু আপনাদের মাথায় খেয়াল রাখুন এবং আপনারা কিন্তু দুটোই ব্যাংকেই কিন্তু ডিটেলস চেক করুন, আপনাদের কিন্তু টাকা যে কোনো একটা ব্যাংকে কিন্তু ক্রেডিট হতে পারে। তো বন্ধুরা যাদের কিন্তু পেমেন্ট প্রসেস অপশান রয়েছে এবং আপনাদের কিন্তু একটি কিস্তির টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু চিন্তার কারণে আপনারা কিন্তু বাকি কিস্তির টাকাগুলো পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু যারা ইকেওয়াইসি করেনি অবশ্যই ইকেওয়াইসিটা করিয়ে নিন। আর যাদের কিন্তু পেমেন্ট মোড এখনও অ্যাকাউন্ট রয়েছে এবং পিএমএস ব্যাঙ্ক কিন্তু যাদের অ্যাকসেপ্ট করেনি তারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আপনাদের ডিটেলসটা চেক করুন। আপনাদের যদি ডিবিটির লিঙ্ক না করা থাকে অবশ্যই কিন্তু আপনারা ডিবিটির লিঙ্কটা করিয়ে নিন, তবেই কিন্তু আপনারা পিএম কিষাণের যে পরবর্তী কিস্তির টাকাগুলো কিন্তু পেতে পারেন। না হলে কিন্তু আপনাদের টাকা কিন্তু কেন্দ্র সরকার আর আপনাদের আধার সেটিং ছাড়া কিন্তু টাকা পাঠাবে না। তো বর্তমান কিন্তু অ্যাকাউন্ট নাম্বার পুরোপুরিভাবে মুছে ফেলা হয়েছে। তো যে সমস্ত কৃষক বন্ধুদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার যেখানে দিয়েছিলেন সেই সমস্ত অ্যাকাউন্ট নাম্বার যদি আপনাদের আধার সেটিং করা না থাকে সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করবে না। তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটের বিষয়ে জানিয়ে দিলাম। তো বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও ইকেওয়াইসি করেনি ইকেওয়াইসিটা করে নিন। আধার সেটিং যারা এখনও করতে পারেনি তারা কিন্তু অবশ্যই আধার সেটিংটা করে নিন। 11তম কিস্তি কিন্তু এপ্রিল মাসেই দেওয়ার হতে পারে, এটা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই আপনাদের এই কাজগুলি শীঘ্রই করে নিন, নাহলে কিন্তু আমরা পরবর্তী কিস্তি কিন্তু নাও পেতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।